আপনি কি জানেন প্রতিদিন আপনার কত লিড ম্যানুয়ালি এন্টার করতে হয়? আর যদি এটা অটোমেটিক হয়ে যায়, ওয়েবসাইট ফর্ম সাবমিট হলো, ম্যানুয়ালি হাব স্পটে এন্টার করো, ফেসবুক থেকে লিড আসলো, আবার ম্যানুয়ালি সেলস টিমকে আলাদা করে নোটিফাই করো। এই কাজ কতটা সময় নষ্ট করে? তো আমি বানিয়েছি একটা অটোমেটেড ওয়ার্কফ্লো। ওয়েবসাইট বা ফেসবুক যেখান থেকেই লিড আসুক, অটোমেটিক্যালি হাব স্পটে কন্ট্যাক্ট ও ডিল তৈরি হবে। সেলস টিমকে সেলাকে নোটিফাই যাবে, জিমেলে সুন্দর ইমেল চলে যাবে। সব কিছু 5 সেকেন্ডের কাজ। তো এখন আমরা দেখি ওয়েবসাইট থেকে যখন লিড আসবে তখন এই রেজাল্টটা কি আসে। আমি টিকার করলাম, হাব স্পটে গেল, ক্রিয়েট করলো, এই আমার ওয়ার্কফ্লোটা এক্সিট সাকসেসফুল হলো। তো আমরা দেখি মেসেজটা, আমরা সেলাকে আগে দেখি। তো সেলাকে দেখেন আমাদের মেসেজটা কিন্তু ওয়েবসাইট থেকে আসছে। সোর্স কি? ওয়েবসাইট ফর্ম থেকে আসছে। তো আমরা জিমেলে যেয়ে দেখি নতুন লিড আসছে, সোর্স হচ্ছে ওয়েবসাইট ফর্ম থেকে। আমাদের কিন্তু এক্সিকিউট সাকসেসফুল হয়েছে। তো আমরা এখন দেখি যে ওয়ার্কফ্লোটা ফেসবুক থেকে যখন লিড আসে তখন কীরকম রেজাল্ট আসে। এক্সিকিউট করলাম, দেখেন ওয়ার্কফ্লোটা সাকসেসফুল হয়েছে। আমরা দেখি রেজাল্টটা কি আসে। দেখেন সোর্স ফেসবুক লিড অ্যাডস। তো সেলাকে এটা আসলো। এখন আমরা জিমেলে যেয়ে দেখি, দেখেন নতুন লিড এসেছে। সোর্স কি? ফেসবুক লিড অ্যাডস। তো আমাদের ওয়ার্কফ্লোটা কিন্তু সুন্দরলি রান হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা স্মার্ট লিড ক্যাপচার অ্যান্ড সিআরএম অটোমেশন ওয়ার্কফ্লো, যেটা ওয়েবসাইট ফর্ম এবং ফেসবুক লিড অ্যাডস থেকে লিড কালেক্ট করবে, অটোমেটিক্যালি সিআরএমে সেভ করবে, ডিল ক্রিয়েট করবে, সেলস টিমকে নোটিফাই করবে এবং ইনস্ট্যান্ট রেসপন্স সেন্ড করবে। তো চলুন পুরো ওয়ার্কফ্লোটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করা যাক। এখানে আপনারা পুরো লিড ক্যাপচার, সিআরএম, অটো এন্ট্রি প্লাস নোটিফিকেশন ওয়ার্কফ্লোটা দেখতে পাচ্ছেন। এই ওয়ার্কফ্লোর মেইন কাজ হলো মাল্টিপল সোর্স থেকে লিড কালেক্ট করা, লিড ডাটা ভ্যালিড করা, সিআরএমে অটোমেটিক্যালি কন্ট্যাক্ট ক্রিয়েট করা, ডিল ক্রিয়েট করা, সেলস টিমকে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাঠানো, ইমেল অ্যালার্ট সেন্ড করা আর সাকসেসফুল রেসপন্স রিটার্ন করা। মানে পুরো লিড ম্যানেজমেন্ট প্রসেস অটোমেটিক্যালি হ্যান্ডেল করছে। নোড ইউজড ইন দিস ওয়ার্কফ্লো। এই ওয়ার্কফ্লোতে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট অটোমেশন নোড ব্যবহার করেছি, আর এই সব নোড একসাথে কানেক্ট হয়ে একটা কমপ্লিট লিড অটোমেশন সিস্টেম তৈরি করেছি। সেকশন 1-এ আছে লিড ক্যাপচার সিস্টেম। প্রথম সেকশনে ওয়ার্কফ্লো বিভিন্ন সোর্স থেকে লিড কালেক্ট করছে। ওয়েবসাইট ফর্ম ওয়েবহুক। প্রথমে যে আমাদের নোটটা আছে সেটা হলো ওয়েবসাইট ফর্ম ওয়েবহুক। এই নোট ওয়েবসাইট ফর্ম সাবমিশন রিসিভ করছে। যখন কেউ ওয়েবসাইটে ফর্ম সাবমিট করবে তখন ওয়ার্কফ্লো অটোমেটিক্যালি ট্রিগার হবে। তার নিচে আমাদের আরেকটা ট্রিগার আছে সেটা হলো ফেসবুক লিড অ্যাডস ট্রিগার। এখানে ফেসবুক লিডস অ্যাডস থেকেও অটোমেটিক্যালি লিড কালেক্ট করা হচ্ছে। মানে ফেসবুক ক্যাম্পিং রান করলে লিড অটোমেটিক্যালি ওয়ার্কফ্লোর ভিতরে চলে আসবে। তারপরে আমাদের আছে নর্মালাইজ ফেসবুক লিড ডাটা নামে একটা নোড আছে। এই নোড ফেসবুক লিড ডাটা ক্লিন এবং অর্গানাইজ করছে, কারণ ডিফারেন্ট প্ল্যাটফর্মের ডাটা ফরম্যাট ডিফারেন্ট হতে পারে, তাই ওয়ার্কফ্লো সব ডাটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করছে। তারপর আমাদের আছে সেকশন 2-তে লিড ভ্যালিড অ্যান্ড প্রসেসিং। তো এখন ওয়ার্কফ্লোটা লিড ডাটা ভেরিফাই এবং প্রসেস করছে। ভ্যালিড লিড ডাটা নামে একটা আমাদের নোট আছে। এই নোট চেক করছে লিড ইনফরমেশন ভ্যালিড কিনা, যেমন ইমেল আছে কিনা, রিকোয়ারিড
ফিল্ড কমপ্লিট কিনা, ইনভ্যালিড ডাটা আছে কিনা, এতে ব্যাড কোয়ালিটি লিড ফিল্টার হয়ে যাচ্ছে। তার উপরে আমাদের আছে রেসপন্স ভ্যালিডেশন নামে একটা নোড আছে। এই যখন কোনো ইনভ্যালিড ডাটা পাওয়া যায় তাহলে ওয়ার্কফ্লো এরর রেসপন্স রিটার্ন করবে। তারপরে আমাদের আছে মার্জ নোড। এখন এখানে একটা মার্জ নোড ব্যবহার করা হয়েছে। এই নোডের কাজ হলো ডিফারেন্ট সোর্স থেকে আসা লিড ডাটা এক জায়গায় কম্বাইন করা। মানে ওয়েবসাইট ফরম লিড, এটা আবার আছে ফেসবুক লিড অ্যাডস ডাটা। এখান থেকে দুইটা ডাটা ফলো এখানে মার্জ হয়ে একটাই আনফিল্ড প্রসেসে চলে যাচ্ছে। ফলে ওয়ার্কফ্লোটা অনেক বেশি অর্গানাইজড এবং স্কেলেবল হয়ে যায়। এতে ফিউচারে আরও মাল্টিপল লিড সোর্স অ্যাড করলেও ওয়ার্কফ্লোটা ইজিলি ম্যানেজ করা যাবে। তারপর আমাদের আছে সেকশন 3তে সিআরএম অটোমেশন সিস্টেম। এখন ওয়ার্কফ্লোটা সিআরএম অটোমেশন হ্যান্ডেল করছে। এখানে আমাদের আছে হাব স্পট ক্রিয়েট অ্যান্ড আপডেট কন্টেন্ট নামে একটা নোড আছে। এই নোড অটোমেটিক্যালি সিআরএমে কন্ট্যাক্ট ক্রিয়েট অথবা আপডেট করছে। মানে এক্সিস্ট লিড হলে আপডেট করবে আর নতুন লিড হলে নিউ কন্ট্যাক্ট তৈরি করবে। তারপরে আমাদের আছে হাব স্পট ক্রিয়েট ডিল নামে একটা নোড। এরপর ওয়ার্কফ্লোটা অটোমেটিক্যালি সেলস ডিল ক্রিয়েট করছে, ফলে সেলস পাইপলাইন ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যাচ্ছে। সেকশন 4-এ আছে সেলাক নোটিফাই সেলস টিম নামে একটা নোড। এখন ওয়ার্কফ্লোটা নোটিফিকেশন এবং টিম অ্যালার্ট হ্যান্ডেল করছে। এই নোড সেলস টিমকে সেলাক নোটিফিকেশন সেন্ড করছে, যেমন নিউ লিডস এসেছে, ডিল ক্রিয়েট হয়েছে, ক্লায়েন্ট ইনফরমেশন, লিড সোর্স। ফলে সেলস টিম ইনস্ট্যান্টলি অ্যাকশন নিতে পারছে। তারপরে আমাদের আছে সেন্ড এ মেসেজ নামে একটা জিমেল নোড। ওয়ার্কফ্লোটা অটোমেটিক্যালি ইমেল নোটিফিকেশন ও সেন্ড করতে পারে। তারপরে আমাদের আছে রেসপন্স সাকসেস নামে একটা নোড। সর্বশেষ ওয়ার্কফ্লোটা সাকসেস রেসপন্স রিটার্ন করছে, যাতে পুরো অটোমেশন প্রপারলি কমপ্লিট হয়। হোয়াট দিস ওয়ার্কফ্লো ক্যান ডু। এই ওয়ার্কফ্লোটা ব্যবহার করে আপনি ওয়েবসাইট থেকে লিড অটোমেটিক্যালি কালেক্ট করতে পারবেন, ফেসবুক লিড অ্যাডস অটোমেট করতে পারবেন, সিআরএম এন্ট্রি অটোমেট করতে পারবেন, সেলস ডিল ইনস্ট্যান্টলি ক্রিয়েট করতে পারবেন, সেলাক নোটিফিকেশন সেট আপ করতে পারবেন, ইমেল অ্যালার্ট অটোমেট করতে পারবেন, ম্যানুয়ালি ডাটা এন্ট্রি এলিমেন্ট করতে পারবেন। রিয়েল বিজনেস ইউজ কেস। এই ধরনের ওয়ার্কফ্লো ব্যবহার করা যায় মার্কেটিং এজেন্সি, সাজ বিজনেস, লিড জেনারেশন সিস্টেম, সিআরএম অটোমেশন, ফেসবুক অ্যাডস ফানেল, সেলস অটোমেশন, কাস্টমার অ্যাকুইজিশন সিস্টেম। তো এই ছিল আমাদের আজকের অটোমেশন ওয়ার্কফ্লো। আপনার বিজনেস প্রসেসকে আরও স্মার্ট, ফাস্ট এবং অটোমেটেড করতে এই ধরনের সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ওয়ার্কফ্লো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এমন আরও প্রফেশনাল অটোমেশন, এআই ওয়ার্কফ্লো এবং টেকনিক্যাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।